নেতানিয়াহু একজন নেতা, এক বিতর্কিত অধ্যায়। একজন মানুষ যিনি একাধারে দেশের শীর্ষ নেতা, আন্তর্জাতিক রাজনীতির পরিচিত মুখ, আবার একই সঙ্গে বিতর্কের কেন্দ্রবিন্দু। তিনি বেনিয়ামিন নেতানিয়াহু, আধুনিক ইসরায়েল রাষ্ট্রের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। বেনিয়ামিন নেতানিয়াহু জন্মগ্রহণ করেন 1949 সালের 21 অক্টোবর তেল আভিভে। তার পরিবার ছিল উচ্চশিক্ষিত, রাজনৈতিকভাবে সক্রিয়। তার বাবা বেঞ্জামিন নাথান মিলিকোভস্কি ছিলেন একজন ইতিহাসবিদ এবং জাতীয়তাবাদী চিন্তাবিদ। কৈশোরের একটা সময় তিনি যুক্তরাষ্ট্রে কাটান। হাই স্কুল শেষ করে ভর্তি হন বিখ্যাত MIT-তে, যেখানে তিনি আর্কিটেকচার এবং পরে পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি অর্জন করেন। সিভিল জীবনের আগে নেতানিয়াহু ছিলেন ইসরায়েলি বিশেষ বাহিনী সায়েরেত মাতকালের সদস্য। সেখানে তিনি অংশ নেন বেশ কিছু ঝুঁকিপূর্ণ অভিযানে, যা তাকে ভবিষ্যতের নেতৃত্বের জন্য মানসিকভাবে প্রস্তুত করে। 1980-এর দশকে তিনি ইসরায়েলের জাতিসংঘ মিশনের প্রতিনিধিত্ব করেন। তার ইংরেজি ভাষায় দক্ষতা, যুক্তি উপস্থাপনের কৌশল তাকে দ্রুত আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করে তোলে। 1996 সালে মাত্র 46 বছর বয়সে তিনি প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এটি ছিল একটি ঐতিহাসিক ঘটনা, কারণ তিনি ছিলেন ইসরায়েলের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। 2009 সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে আসার পর থেকে নেতানিয়াহু ইসরায়েলের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের নাম হয়ে ওঠেন। নিরাপত্তা, জাতীয়তাবাদ এবং ইরান বিরোধী অবস্থান তার রাজনীতির মূল স্তম্ভ। তবে তার রাজনৈতিক জীবন শুধু অর্জনেই ভরপুর নয়। দুর্নীতির অভিযোগ, বিচার ব্যবস্থা সংস্কার নিয়ে বিতর্ক এবং গণবিক্ষোভ, তাকে ঘিরে বিতর্কও কম নয়। 2023 সালের গাজা যুদ্ধ এবং 2024-25 সালের মধ্যে ইরান ইসরায়েল উত্তেজনা নেতানিয়াহুকে আবারও এক কঠিন সংকটময় নেতৃত্বের সামনে দাঁড় করায়। নেতানিয়াহু একদিকে ইসরায়েলের আত্মরক্ষার প্রতীক, অন্যদিকে এক বিভাজক চরিত্র। কেউ তাকে দেখেন জাতির রক্ষক হিসেবে, কেউ বা একজন কৌশলী ক্ষমতাবান রাজনীতিবিদ হিসেবে। ভবিষ্যৎ বলবে বেনিয়ামিন নেতানিয়াহু কেবল একজন নেতা ছিলেন নাকি একটি যুগের নাম।